আগস্টের আগে বাংলাদেশের একটা অন্যরকম রূপ ছিল। সে রূপ আমরা 54 বছর দেখেছি। আমরা সন্ত্রাস দেখেছি, ফেসিবাদ দেখেছি, আমরা দুর্নীতির পর্বত দেখেছি, আমরা ব্যাংক লুট দেখেছি, আমরা শেয়ার মার্কেট লুট দেখেছি, আমরা আমাদের মা বোনের ইজ্জতের ক্ষতি দেখেছি, আমরা যুবকদেরকে জবাই করতে দেখেছি। এই রাজ্যে কোন সময় একটা পরিবার, একটা গোষ্ঠী, একটা দল, এর বাইরে সবাইকে বিবেচনা করা হতো আমরা এখানে ভাড়াটিয়া আর তারা দেশের মালিক। আমরা ওই সমস্ত জমিদারি মানি না। এ দেশে সকলের সমান অধিকার। বাংলাদেশে আল্লাহ যে আসমান আমাদের মাথার উপর রেখেছেন, আসমানের ছাদের নিচে আর জমিনের বিছানার উপরে আমরা সবাই সমান। এই অধিকার আমাদেরকে বাংলাদেশের বিদ্যমান সংবিধান দিয়েছে। এই সংবিধানের দোহাই দিয়ে এই সংবিধানের উপর জুলুম করা হয়েছে, 18 কোটি মানুষের উপর জুলুম করা হয়েছে। দুর্নীতি করতে গিয়ে সিন্ডিকেশন করা হয়েছে, চাঁদাবাজি করা হয়েছে। সেই সিন্ডিকেশন এবং চাঁদাবাজি এখনো আছে। আমরা ওই পচা বাংলাদেশের যে পচা বাংলাদেশ নয়, বাংলাদেশের ওই পচা রাজনীতির বন্দোবস্ত আর চলবে ইনশাআল্লাহ। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। ওই পচা রাজনীতিকে এখন লাল কার্ড দেখাতে হবে। অনেক হয়েছে, অনেক টাকা চুরি করেছো, অনেক লুটপাট করেছো, অনেক ভোগ করেছো, বিদেশে বেগমপাড়া করেছো, নিজেদের জন্য সিঙ্গাপুর তৈরি করেছো, আর বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে রেখেছো। 5 তারিখের পরে অনেকের মধ্যেই আত্মসমালোচনা এবং আত্মসচেতনতা এসেছে। আবার অনেকের চরিত্রের কোন পরিবর্তন হয় নাই। দুইটাই দেখছে যাতে। এই নির্বাচন সামনে রেখে অনেক সোনালী কবিতা নিয়ে অনেক আপনাদের কাছে আসবেন। আমরা এই করব, ওই করব, ওই করব, বাংলাদেশকে আমেরিকা বানায় ফেলব। আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ, আমরা বাংলাদেশকে বাংলাদেশ বানাতে চাই। এমন একটি বাংলাদেশ বানাতে চাই যে দেশের অসংখ্য বন্ধু রাষ্ট্র বিদেশে থাকবে, সারা বিশ্বে থাকবে, কিন্তু আমাদের কোনো প্রভু থাকবে না। সেই দেশটাই আমরা বানাতে চাই।